সাকিব আল হাসানের অভাব আপনি বোধ করেন কিনা, কিংবা সাকিবের এই মুহূর্তে সব দিক বিবেচনা করে আসলে বাংলাদেশ টিমে খেলাটা আপনি দেখেন কিনা, তার ভবিষ্যৎ দিয়ে আপনি আসলে কি? ফার্স্ট অফ অল আপনি একমাত্র আজকে ক্রিকেট নিয়ে কোশ্চেন করেছেন। আজকে দল আমরা সবাই টেনশনে আছি এই জন্য যে আমরা একটা ম্যাচ হেরেছি। আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং আমাদের এই জানেন যে টি-20 আমাদের একটা সিলেকশন টিম আছে, আর এই টি-20 টিমে বেশ কিছু অলরাউন্ডার অলরেডি আছে। আর সাকিবের ব্যাপারটা বলছি, সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার, এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে। এই ব্যাপারে আসলে কোনো কথা বলতে চান কিনা, যেহেতু উপদেষ্টার কলে আপনি এসেছেন, জি, বাংলাদেশ টিমে তিনি খেলতে পারবেন কিনা, আপনার কখনো কোনো আসলে না, উপদেষ্টার কলের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো সিলেক্টর না, তবে এটা আমাদের যে ক্রিকেট বোর্ডের যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে, এবং আমাদের সিলেকশন একটা প্রসেস বা একটা সিস্টেম আছে, তারা সেটা ফলো করবে এবং সেটা আমরা রেসপেক্ট করবো। ভাই নামাজের সময় হচ্ছে, আর লাস্ট 2 কোয়েশ্চেন রিয়া স্যার। ইয়েস, প্রথম ব্যাপার যেটা অনেক পরিক্রমা ঘটনার কারণে আমি হিসেবেতে এই পরিক্রমাটা শুরু হয়েছিল ফিনান্সিয়াল এবং যেই ব্যাপারটা আসলে প্রকাশও পেয়েছে অনাস্থার সেখানে ব্যাংক ট্রান্সফার নিয়ে অনেক প্রশ্ন ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমানতটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের নেতৃত্বে ক্রিকেট বোর্ডে যেসব জায়গায় অথবা যেসব চেষ্টা করবেন কিনা ভালো জায়গায় এটা আমার আচ্ছা, 1 নম্বরের প্রশ্নটার উত্তর দেই আমি। আমরা কিন্তু এই ব্যাপারে ডিটেল আলোচনা করি, তবে আমাদের এই আজকের আলোচনার ওয়ান অফ দ্য মেজর জায়গা ছিল সিএফও নিয়োগ করা, বাট আমাদের এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো কত ট্রান্সপারেন্ট রাখা যায় আমরা চেষ্টা করব এটা ওয়েবসাইটের মাধ্যমে যতটা ক্লিয়ার রাখা যায়। এন্ড অফ দ্য ডে ক্রিকেটের টাকাটা বা ক্রিকেটের যে আয় সেটা কিন্তু ক্রিকেটের জন্য, আজকের ক্রিকেটের জন্য, যে ছেলেটা আরও 10 বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার জন্য। সো অবশ্যই এই টাকা এই যে ফান্ডগুলো আছে সেগুলো কীভাবে আমরা আরও বেটারভাবে এবং বেটার ওয়েতে আমরা ইউজ করতে পারি, বা আমরা এমন একটা জায়গায় এটা ব্যবহার করতে চাই, বা আমরা কন্টিনিউ করতে চাই, বা বলতে পারেন যে আমরা আরও ডিটেল জানতে চাই, তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তবে এন্ড অফ দ্য ডে অবশ্যই আমরা এটা রিইনভেস্টিগেট করবো। রিইনভেস্টিগেট করবেন। আরেকটা ব্যাপার, আপনি শুরুতেই বলেছেন যে এপ্রিলের শেষ নাগাদ আপনার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের সাথে কথা হচ্ছিল রিগার্ডিং বিসিবি। ইয়েস, আপনি আপনার বক্তব্যের মিডলে এসে বলেছেন যে এখানটায় অনেক ভুয়া নিউজ করা হয়েছে অনেক জায়গা থেকে, যেখানটায় আপনি সিইও হয়ে আসবেন, 12 লাখ টাকা নেবেন, এই সমস্ত আজেবাজে নিউজ হয়েছে অনেক জায়গা থেকে মিসকোট করে আপনাকে নিয়ে। তার মানে সিইও হওয়ার জন্য আপনার সাথে নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভাইয়া এপ্রিলের শেষ সপ্তাহে কথা হচ্ছিল না। আমার সাথে আমাদের মাননীয় উপদেষ্টার প্রেসিডেন্ট হওয়া নিয়েও কথা হচ্ছিল না। আমাকে বলেছিল আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চান কি না, আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি। তো এটা পরিক্রমার মাধ্যমে আপনি বলেছেন আগে, এটা হয়ে গিয়েছে। তো আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই, এখন যেই জায়গাটায় আছি সেই জায়গাটাকে সার্ভ করতে চাই। তবে এটা ঠিক, আমার সাথে কখনো কারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো স্টেক হোল্ডারের সাথে সিইও নিয়ে বা কোনো নাম্বার নিয়ে কথা হয়নি। আরেকটা ছোট্ট প্রশ্ন, আমরা আগের প্রেসিডেন্টকে দেখতাম যে তার গাড়ির আগে একটা এবং পরে আরেকটা প্রোটোকলে গাড়ি যেত। আপনি কিন্তু বিদেশ থেকে দেশে এসেছেন, আপনি কয়টা গাড়ি ব্যবহার করবেন? আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে। আমার এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। আই ট্রাই টু লিভ এস ভেরি সিম্পল লাইফ, এবং চেষ্টা করবো যে সেই কাজটা ফোকাস করার জন্য, নট টু ডু আদার থিংস। থ্যাংক ইউ।